সবটা কপাল এবং ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছি আমরা, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দায় নেবেন না, স্বাস্থ্য সচিব কোনো দায় নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে কি বলছেন, সিসিটিভি করিডোর অব্দি আমরা লাগাতে পেরেছি, ভেতরে লাগাতে দেয় না অনেক। আরে সিসিটিভি দিয়ে কি রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন সেটা ভেজাল না বিষ আছে এটা বোঝা যায় নাকি? বা এই ফাঙ্গাসগুলো এগুলো কি সিসিটিভির কাজ? শুধু স্বাস্থ্যমন্ত্রী কি করবে? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অমোঘ ভাষণ। এবং অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি, অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি। যদি কোনো অবহেলার কেস থাকে, ইটস এ ক্রিমিনাল অফেন্স, সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে, নট অল কেসেস। কিন্তু সিস্টেম থাকা উচিত এই সব ঘটনা ঘটবার পর। কিন্তু গেট পর্যন্ত কে যাচ্ছে, কে আসছে, কখন বেরোচ্ছে, কারা বেরোচ্ছে, কারা উটিতে যাচ্ছে, কতক্ষণ থাকছেন, সেগুলো দেখবার অধিকার নেই। আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারি অ্যান্ড সিএস কে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দাও। কৌস্তব বাগচি, আজকেই আপনি মামলা লড়ে এসেছেন, একটা কথা বলতে পারেন যে সমস্ত কিছু আসলে দায় দায়িত্ব সব ডাক্তারদের বা একদম লোয়ার র্যাঙ্কের, মানে পুলিশের ক্ষেত্রেও সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড অবধি ম্যাক্সিমাম আমরা বলতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় অবধি আমরা প্রশ্ন তুলতে পারবো না, উনি কেন তদন্তের আওতায় আসবেন না সেটাও যেন জিজ্ঞেস করতে পারবো না, কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যারা ভৃত্যরা আছে তাদের দিকে প্রশ্নের তুমি আঙুল তুলতে পারবে না, এটা আমরা বিগত বহু বছর ধরে জানি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা ঘটনার পরম্পরা আমরা দেখছি, সেখানে সরকারের যা ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের যা ভূমিকা, সাধারণ মানুষের মনে অনেক কটা প্রশ্ন জাগছে। এখন যেমন ধরো এই ডাক্তারদের নিয়ে যা পারছে বলে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি এই মামলাটি করার সময়, আমি এই মামলাটি যখন করি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, আমার সাথে ডক্টর বিশ্বপতি মুখার্জি ছিলেন, গাইনোকোলজি ডাক্তার, ওনার সাথে বেশ কিছু বিষয় নিয়ে আমার সাথে কথা হয়। তো উনি প্রথম আমাকে এই বিষয়টা, তখনও লাইমলাইটে আসেনি উদয়নবাবুর কথাটা, 2015 সালে তখন প্রথম উনি আমাকে এই কথাটা বললেন যে এবার ঘটনা ঘটেছিল। এবং তৎক্ষণাৎ সময় ওনাকে যখন ওই চিঠিটা করার পরেই ওনার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং করে দেওয়া হলো। পরবর্তীকালে ডাক্তারবাবু মনে চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন। তো এটা হচ্ছে একটা পরিস্থিতি। সেই সময় যদি সরকারের একটা সদর্থক ভূমিকা থাকতো, আজকে এই জায়গাটা দেখতে হতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।